নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্পের স্টুডিওতে আপনাদের সবাই স্বাগত। অঙ্কিতা গল্পের স্টুডিওর আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর গজ উকিলের হত্যা রহস্যের অষ্টম অধ্যায়। তো চলুন শোনা যাক। গজপতির মেয়ে গন্ধেরেশ্বরীর শ্বশুরবাড়ি বড়গ্রাম থেকে বেশি দূর না হলেও আরও একটা ছোট্ট গোবিন্দপুর মার্কা গ্রাম। সেখানকার ত্রিসীমানায় রিক্সা তো দূরের কথা, একটা গরুর গাড়িও পাওয়া দুষ্কর। বেচারি গন্ধেরেশ্বরী সেই কবে বাবা খুন হওয়ার খবর পেয়ে কাঁদতে কাঁদতে মায়ের সঙ্গে দেখা করে এসেছিল, সেই অবধি আর আসতে পায়নি। তবে কুখবর বাতাসে রটে, তাই গন্ধেরেশ্বরীর কানে এসে ঠিক পৌঁছেছে বাবা নাকি একদিন ভূত হয়ে এসে বাড়ি ঢুকতে যাচ্ছিল। পঞ্চুখাড়া অনেক কষ্টে ভাগিয়েছে, কিন্তু পাড়া থেকে ভাগাতে পারেনি। গ্রামে ভৌতিক লীলা চলছে জোর কদমে, এমনকি পঞ্চুকে পর্যন্ত ভূতে হাওয়া করে দিয়েছে। গন্ধেরেশ্বরীর প্রাণটা আকুপাকু করলেও বটুক তাকে ওদিকে যেতে দিচ্ছে না। আজ গন্ধেরেশ্বরী দাওয়ায় বসে সলতে পাকাতে পাকাতে দুঃখ করে বলছে, বাবাই না হয়ে গেছে, কাকাও তো একবার মেয়েটা কেমন আছে বলে আসতে পারে। আমার যে প্রাণের মধ্যে কি হচ্ছে। হঠাৎ সেই সময় তার বর বটুক বলে ওঠে, ওই দেখো, নাম করতে করতে তোমার কাকা আসছে, অনেকদিন বাজবে খুড়ো। যদিও বাপের থেকে 3 মিনিটের ছোট, তবু গণপতিকে গন্ধেরেশ্বরী কাকাই বলে, আর কি বা বলবে। কাকা আসতে শুনে গন্ধেরেশ্বরীর দাওয়া থেকে নেমে ছুটে উঠোনে পার হয়ে বেড়ার দরজার কাছে এসে থমকে দাঁড়ায়। কাকা বলে পেন্নাম করতেও ভুলে যায়। বটুক নিজেই তাড়াতাড়ি প্রণাম করে সে ভুল শুধরে দিয়ে বলে ওঠে, এই দেখো মান অভিমান, এক্ষুনি বলা হচ্ছিল কাকাও তো একবার আসতে পারে, সেই কাকা এসে হাজির, অথচ পায়ের ধুলোটাও নিচ্ছ না। গন্ধেরেশ্বরী তবুও কাকা বলে ছুটে না গিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। গজপতি এগিয়ে আসেন, মৃদু হেসে বলেন, কি রে গদু, তোরও কি আমায় কাকা বলে ভ্রম হচ্ছে? আর কোথায় আছে, বলার সঙ্গে সঙ্গে গন্ধেরেশ্বরী তার গায়ের ওপর আছড়ে পড়ে ডুকরে বলে ওঠে, বাবা, বাবা গো, তুমি বেঁচে আছো? লোকে কত না মন্দ কথা রটিয়েছে, এখনো রটাচ্ছে। গজপতি মেয়ের মাথায় আদরের মৃদু চাপড় মারতে মারতে বলেন, কি রটাচ্ছে? বাবা খুন হয়েছে, বাবা ভূত হয়েছে, বাবা ভূতে দৌরাত্ম করে গ্রামের লোককে প্রলয় নাচন নাচাচ্ছে, এই সব তো। গন্ধেরেশ্বরী ভেউ ভেউ করে কেঁদে উঠে বলছে, বাবা এইসব, এই তোমার জামাইও বলছে। গজপতি মুচকি হেসে বলেন, কি হে বাবা জীবন, এখনো সে সন্দেহ মনে পোষণ করছো নাকি? ভূত বলে মনে হচ্ছে? বটুক 2 হাতে নিজের 2 কান নিজে মুলে বলে, আপনাকে যে ভূত ভাবে সে নিজে ভূত, তার 14 পুরুষ ভূত। বেশ বেশ, গজপতি প্রসন্ন গলায় বলেন, আমার প্রতিজ্ঞা, যে আমায় চিনতে পারবে সেই আমার সত্যি আপন। তাই আমার বিষয় সম্পত্তি সব আমার এই মেয়েকে উইল করে লিখে দিয়ে দেব। তোমাকেও কিছু দেব, তুমি আমি ভূত টুত ভাবনি, শুধু খুড়োমশাই ভেবেছ। তা সেটা এমন কিছু ধর্তব্য নয়, কিন্তু আমার ওই গুণধর পুত্র ভবা, আমার প্রাণের যমজ ভাই গনা, আমার চিরকালের গিন্নি, তাদের আমি একটা পয়সাও দেব না। ভেবে দেখ বন্ধু, কত দুঃখ ঝঞ্ঝাট পেরিয়ে বাড়ি গিয়ে পৌঁছেছি। হারানো মানুষ ফিরে এলে বলে, কোথায় আহ্লাদে ভাসবি, তা না রোজা ডেকে জল বিটুটির ব্যবস্থা। আমি ওদের তেমনই ব্যবস্থা করেছি। ইস,
গন্ধেশ্বরী বাবার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে বলে, আহা, মরে যাই। গজপতি বলেন, এই তো, তুই তো দুঃখটা বুঝলি। যা বলেছি ঠিক, আমার সব টাকা তোকেই দেবো। গন্ধেশ্বরী তাড়াতাড়ি বলে ওঠে, তোমার টাকায় আমার দরকার নেই বাবা, তুমি যে বেঁচে আছো এই আল্লাতেই নাচতে ইচ্ছে করছে আমার। বটুক আরো তাড়াতাড়ি বলে ওঠে, আহা হা, বাবা আদর করে দিতে চাইছেন, দরকার নেই বলতে আছে। ছি, তবে মানে শ্বশুরমশাই, আপনি তো শুনেছি ব্যাংকে ট্যাঙ্কে টাকা রাখতেন না, বাড়িতেই রেখে দিতেন। তা সেসব তো গুন্ডারা লুট করে নিয়ে গেছে। গজপতি গোপে তা দিয়ে বলে ওঠেন, লুট অমনি করে নিয়ে গেলেই হলো? এটি ছেলের হাতের মোয়া নাকি রামের মন্দিরের ভূতের নাচ? গজপতি রইল আর টাকাগুলো উপে গেল? ও চিন্তা করো না, টাকাদের যদি নিজেদের না পাকা গজিয়ে থাকে তো যেখানে থাকবার সেখানেই আছে। থাক ওসব কথা, যা দেখি বন্ধু, একটু জম্পেশ করে চা বানাকে দেখি, আর তার সঙ্গে তোদের ঘরের ভাজা মুড়ি। বহুদিন তো আজ করে চা মুড়ি খাওয়া হয়নি। গন্ধেশ্বরী 3 লাফে চলে যায় চা তৈরি করতে, আর মনে মনে ভাবে, আহা, বাবা বেচারে কি সরল, যারা খুন করতে এসেছিল তারা যে কি করে গেছে এখনো জানে না বোধহয়। কি আর করবে, চিরকালই তো কথা আছে, কৃপণস্য ধন হরে বন্যে পৃথ্বীতর্ষকে। তা সেই তরস্কেই গেল। এর থেকে বাবা যদি অনেক খরচ করে খেত পড়তো কত ভালোই হতো। জম্পেশ করে চা খেতে খেতে মেয়ে জামাইয়ের সঙ্গে অনেক হাসি গল্প করে গজপতি বলে, চল বন্ধু, তোকে নিয়েই যাই। আসার সময় একখানা খড়ের গাড়ির সঙ্গে ভাড়া ঠিক করে এসেছি। বটুক, তুমিও চলো হে। মেয়ে জামাই নিয়ে বাড়িতে গিয়ে ঠেলে উঠলে দেখি কে ভূত বলে ভাগায়। বাবার গল্পে নন্দীভিঙির রহস্য ভেদ হয়ে গেছে, কাজে এখন আর ভাবনা নেই। গন্ধেশ্বরী আহ্লাদে নাচতে নাচতে বাবার সঙ্গে গরুর গাড়িতে গিয়ে ওঠে।